সম্মানিত দর্শকবৃন্দ, আজকে সারাদিন সোশ্যাল মিডিয়াতে যা দেখলাম, চরমোনাই এবং জামাতের মাঝে কিছু অনৈক্যের সুর দেখা যাচ্ছে। এদিকে জামাতের পক্ষ থেকে একজন দায়িত্বশীল বলা হয়েছে যে চরমোনাই জামাতের জোটের নিয়ে জামাত কর্মীদের মাঝে যাতে কোনো সমালোচনা না থাকে, যার কারণে অনৈক্য দেখা দিতে পারে। এদিকে আমরা দেখতেছি সোশ্যাল মিডিয়ায় চরমোনাই নায়েবে আমির ফয়জুল করিম পীর সাহেব, উনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত কথাবার্তা বলতেছেন, আসলে এগুলো পুরোপুরি অনৈক্যের সুরে আমি মনে হচ্ছে। কারণ চ্যানেল আইতে উনি যে একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেটা অবশ্যই আপনারা অনেকে দেখেছেন। এটা তো কোনো ঐক্যের সুর হতে পারে না। আবার উনি বলতেছেন যে তারা এ গ্রেড পজিশনে, চরমোনাইয়ের এ গ্রেড পজিশনে 143টা আসন ওরা পাবে বলে এ গ্রেড পজিশনে রাখা হয়েছে। এ গ্রেড পজিশনে রাখা হয়েছে 143টি আসন। আবার দেখলাম যে চ্যানেল আইতে তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনারা কি এই মুহূর্তে জোটে থাকবেন কি না। উনি তার পরিপ্রেক্ষিতে উত্তর দিয়েছেন যে আমরা থাকবো না, মানে আমরা থাকবো না কেন? আমরা জোট করেছি, আমরা থাকবো, আমরা বাহির করে দেব কারণ। এটা নিয়ে আমার একটু খারাপ লাগলো যে আসলে এটা তো আমরা থাকবো না, মানে আমরা থাকবো, আমরা বাহির করে দেবো। এটা কোনো একজন দায়িত্বশীল পর্যায়ের লোক হিসেবে এরকম কথা বলতে পারে কিনা, এটা আপনারাই জানাবেন। আর আবার পীর সাহেব বলেছেন চরমোনাই যে চরমোনাই আলাদাভাবে নির্বাচন করলেও বাংলাদেশে 60টা আসন পাবে। তা আমার কাছে তাদের কথাবার্তা মনে হচ্ছে শিশুসুলভ কথাবার্তা মনে হচ্ছে। কারণ অতীতে চরমোনাই কয়টা আসন পেয়েছে? আমার জানা মতো এই পর্যন্ত কোনো আসন পায় নাই, বা উপজেলা চেয়ারম্যান হয়েছে কিনা, একটা না দুইটা হয়েছে কিনা এটাও আমার জানা নেই। একটা না দুইটা হয়েছিল মনে হচ্ছে। যদি আপনাদের জানা থাকে কমেন্টস করে জানাবেন। আসলে চরমোনাই যদি আলাদাভাবে নির্বাচন করে কয়টা আসন পেতে পারে, এটা আসলে এককভাবে নির্বাচন করলে কয়টা আসন পেতে পারে, এটা একটু কমেন্টস করে জানাবেন। এতটুকুই, আজকে রাখি।